শাবান মাসের আমরা সাধারণত জানি যে শাবান মাসের 15 তারিখ 16 তারিখ আমাদেরকে সিয়াম পালন করতে হয়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন না যে 15 তারিখে শাবানের রোজা পালন করতে হয়। আপনারা দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রমাজানের প্রস্তুতি। রমাজানের প্রস্তুতি এই সম্পর্কে আজকের বিষয়বস্তু এটি করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের সামনে একটা পবিত্র মাস আসতেছে, সেই মাসটা হচ্ছে রমাজান। তার আগে আমাদের আরেকটা মাস যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা তো অতি গুরুত্ব দিতেন, সেটা হলো শাবান মাস। এই শাবান মাস এতটাই ফজিলত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা এই শাবান মাসে ইবাদত করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যতটা গুরুত্ব দিতেন ইবাদতের জন্য, অন্য কোনো মাসে এতটা গুরুত্ব দিতেন না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের সামনে অর্থাৎ 2-1 দিন পরে আমাদের সামনে আসছে শাবান মাস। এই শাবান মাসটা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন? এই মাসটা শাবান মাস অর্থাৎ রমাজানের আগে মাসটা, এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন। এখানে লুঙ্গি গুটা মানে আপনার সেই চাষিদের মতো লুঙ্গি গুটার কথা বলা আছে। আমরা সাধারণত জানি যে চাষি মানুষ কিংবা লেবার মানুষ লুঙ্গি গুটায় কেন? কাজ করার জন্য। কিন্তু এখানে এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই শাবান মাস আসতেন তখনই আল্লাহর রাসূল লুঙ্গিটাকে গুটিয়ে নিতেন। কেন? ইবাদতের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিতেন এই শাবান মাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মাসে এত ইবাদত করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাজানের সিয়াম ব্যতীত অন্য কোনো মাসে এতটা আমি আল্লাহ রাসূলকে সিয়াম পালন করতে দেখিনি যে শাবান মাসে যতটা সিয়াম পালন করেছে। শাবান মাসে যতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, অন্য কোনো
বাকি 10 মাস অর্থাৎ রমাজান মাস বাদ দিয়ে অন্য কোনো মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে 15 তারিখ শাবান মাসের 15 তারিখ সিয়াম? শাবান মাসের আমরা সাধারণত জানি যে শাবান মাসের 15 তারিখ 16 তারিখ আমাদেরকে সিয়াম পালন করতে হয়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন না যে 15 তারিখে শাবানের রোজা পালন করতে হয়। আমরা কি করি? 15 তারিখ পালন করি। আল্লাহর রাসূল জানলেন না যে 15 তারিখ শাবানের রোজা পালন করতে হয়। আমরা জেনে নিলাম যে 15 তারিখ শাবানের রোজা সিয়াম পালন করতে হয়। আমরা কতটা পিছিয়ে! আল্লাহ রাসূল কেন সিয়াম পালন করতেন এই শাবান মাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবান মাসে গোটা 12 মাসের যতটা মানুষ নেকি এবং ভালো এবং খারাপ কাজ করে থাকে সমস্ত সেই হিসাব নিকাশ হয় কোন মাসে? এই শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন আমার নেকি এবং ভালো এবং গুনাহগুলো যখন আমার পেশ করা হবে তখন আল্লাহ যেন দেখে যে আমি সিয়াম পালন করছি। কি পালন করছি? সিয়াম পালন করছি। আমার হিসাবের যে বাৎসরিক যে হিসাব নিকাশ হবে সেই বাৎসরিক হিসাব নিকাশে যেন আল্লাহ দেখে যেন আমি সিয়াম পালন করছি। সিয়াম কতটা গুরুত্বপূর্ণ জিনিস, কতটা বড় ইবাদত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবাদতের জগতে কোনো ইবাদত নাই সিয়ামের সমতুল্য। সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হলো দান। কি? দান। আল্লাহ রাসূল বলছেন ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হলো দান, কারণ দান হলো দলিল। দান দলিল। আমরা জায়গা জমি ঘর বাড়ি যখন কিনি তখন আমাদেরকে কি করতে হয়? আমরা এই পৃথিবীতে বাস করার জন্য, এই পৃথিবীতে ভোগ করার জন্য, এই পৃথিবী ভোগ বিলাসের জন্য যখন আমরা কোনো জিনিস একটা নিই তখন আমাদের ডকুমেন্টস থাকা দরকার। আপনি ভারতবর্ষে বাস করবেন, ভারতবর্ষের ডকুমেন্টস লাগবে আপনাকে। যদি ভারতবর্ষের ডকুমেন্টস যদি না থাকে আপনার কাছে তাহলে আপনি এই দেশের নাগরিক না। তেমনি আপনি যদি জায়গা জমি নেন, জায়গা জমি কিনতে গিয়ে আপনাকে কী করতে হয়? আপনার নামে সেই জায়গাটা আপনার নামে করতে হয়, অর্থাৎ দলিল করতে হয়, পর্চা, এগুলো সমস্ত আমাদেরকে করতে হয়। কেন? যাতে বোঝা যায় যে এই জায়গাটা আমার, সরকার জানুক যে এই জায়গাটা আমার, পাবলিক জানুক যে আমার এই জায়গাটা। আপনি দুনিয়াটায় এতটুকু জিনিসের জন্য আপনি যেমন দলিল পেশ করছেন যে এই জিনিসটা আমার, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি যে আল্লাহর এত বড় নিয়ামত নেবেন, সেই নিয়ামতটা নেওয়ার কারণে আপনাকে কোনো দলিল লাগবে না। আপনাকে কি দলিল লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দান হচ্ছে মানুষের দলিল, জান্নাতের দলিল। দলিল না হলে আপনি সেই জান্নাত পাবেন না। আপনি কোনভাবে জানবেন যে এটা জান্নাত আমার? আপনি কোনভাবে জানবেন যে এই জান্নাতটা আমাকে আল্লাহ দিয়েছেন? আপনি কোনভাবে বলবেন যে আমি অবশ্যই জান্নাত পাবো? যদি আপনার কাছে জায়গার দলিল যদি না থাকে, আপনার পাবলিক যদি না জানে যে এই জায়গাটা ওর, তাহলে আপনি কি সেই জায়গাটা ভোগ করতে খেতে পারবেন? কখনো নয়। সেই রকম আপনার কাছে যদি দলিল না থাকে তাহলে আপনি আল্লাহকে কোনভাবে বলবেন যে আমি জান্নাত পাবো? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান হচ্ছে দলিল। অর্থাৎ তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে দান করো, খায়রাত করো, সাদকা করো, তাহলে তোমাদেরকে জান্নাতের যে দলিল, সে জান্নাতের দলিলটুকু তোমরা পাবে। অতএব ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হলো দান। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হলো সিয়াম। কি হলো? সিয়াম। আল্লাহ রাসূল বললেন ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হলো দান। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত হলো সিয়াম। কারণ
আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সিয়ামটা পালন করা হয়। কার জন্য আমরা সিয়াম পালন করি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করি। যদিও আমরা দান খায়রাত করি নিজেদের জন্য, সেই দান খায়রাত করার জন্য আমাদেরকে নেকি ধারণ করা হয়, আমাদেরকে নেকি দান কার দ্বারাই? ফেরেশতা দ্বারাই। আমরা যতগুলো ভালো কাজ করি, আমরা যতগুলো নেকপূর্ণ কাজ করি, সমস্ত নেকি দেয় কার দ্বারাই? ফেরেশতা দ্বারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই লোকটা ভালো কাজ করেছে, তোমরা নেকিটা লিখে নাও। এই লোকটা সাদকা করেছে, তোমরা নেকিটা লিখে নাও। এই ব্যক্তি দান খয়রাত করেছে, তোমরা এই নেকি লিখে নাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো, সেই সিয়ামের পালন করাকে আমি নিজ হাতে আমি তাকে নেকি দিয়েছি। কি করেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি সিয়াম পালন করলো, সেই ব্যক্তিকে আমি আমার নিজের মতো আমি তাকে নেকি দিই, নিজ ইচ্ছেই আমি তাকে নেকি দিই। যদিও আমরা জানি যে সাধারণত কোনো নেকিপূর্ণ কাজ করলে, অর্থাৎ ভালো কাজ করলে, সেই আমরা কতটুকু নেকি পাই? 10 থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত, অর্থাৎ তার চেয়েও বেশি হতে পারে। আমরা কোরআন তেলাওয়াত করলে হরফের প্রতি 10টা করে নেকি পাইতে পারি, কিন্তু সেটা বাড়িয়ে দিয়ে সেটাকে আরও বেশি করে দিয়ে কী করা হয়? 700 করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীকে তার নেকিটা কত দেয়, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন যে কতটা আমি নেকি দিই সিয়াম পালনকারীকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে লিখেন। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন যে তোমরা সিয়াম পালন করো বেশি বেশি করে। কেন? এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করো, যাতে তোমাদের সামনে যে রমাজান মাস আসে, এই রমাজানের ট্রেনিংটা তোমরা আগে ভাগেই তোমরা করো, আগে ভাগে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে 1 থেকে নিয়ে 15 পর্যন্ত ডেইলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সিয়াম পালন করতেন। কিন্তু আমরা বর্তমান সমাজে মানুষ এই 15 তারিখ আমরা ছাড়ি না। এই 15 তারিখটাকে আমরা এত ভালোভাবে শক্ত করে ধরেছি, আমরা অন্য কোনো ইবাদত এত ভালোভাবে শক্ত করে ধরিনি। আমরা ফরজ রোজা সিয়ামটিকে আমরা এত ভালো করে ধরি না। এত ভালো করে আমরা ধরেছি যে ফরজ সালাতটাও আমরা এত ভালো করে করি না। আমরা এই 15 শাবানটাকে এত ভালো করে ধরেছি যে বাকি যতগুলো ইবাদত আছে আমরা এইগুলো ছেড়ে দিয়ে 15 শাবানের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি। 15 শাবানের জন্য দরকার হলে আমরা অফিস বন্ধ করে দেব, দরকার হলে সমস্ত জিনিস বন্ধ করে, কাজ কাম বন্ধ করে দিয়ে আমরা 15 তারিখটায় পালন করি। কিন্তু আমরা বাকি যে আমাদের যেটা প্রযোজ্য, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে তোমরা সিয়াম পালন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম পালন ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে ফরজ করে দিয়েছে, পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিল, অনুরূপ তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, ঈমানদার হতে পারো, দিনদার হতে পারো। আমরা এই ফরজ সিয়ামটাকে ছেড়ে দিয়ে 15 শাবানের সিয়ামটা আমরা ভালো করে ধরে নিয়েছি। 15 শাবানের সিয়াম পালন করা বিদআত। 15 শাবানের সিয়াম পালন করা বিদআত। নির্দিষ্ট দিনে কোনো জিনিসকে মেনে নিয়ে সেই দিনে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে সেটাই হবে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ইহুদি খ্রিস্টানদেরকে দেখলেন যে তারা সিয়াম পালন করছে মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ ইহুদি খ্রিস্টানদেরকে সিয়াম পালন করতে দেখলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরাও সিয়াম পালন করব মুহররম মাসের 10 তারিখ। তখন সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ রাসূল এটা কি করে হলো? আমরা তো সবসময় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করি, আপনি বলছেন সিয়াম পালন করবেন 10 তারিখ মানে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও 10 তারিখ সিয়াম পালন করব। কারণ যে এই দিনটা আমি জিজ্ঞেস করলাম যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কেন সিয়াম পালন করো? তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ফিরাউনের হাত থেকে বাঁচিয়েছিল এই দিনে, এই জন্য আমরা শুকরিয়া আদায়ের জন্য এই 10 তারিখ সিয়াম পালন করি। অর্থাৎ এরা সিয়াম পালন করে 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও পালন করব, 10 তারিখও পালন করব। 9 তারিখ হবে ওদের বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া আদায়। অতএব
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সিয়াম পালন করবে, তোমরা অন্য ধর্মের বিরোধিতা করে, যদি অন্য ধর্মের কোনো নির্দিষ্ট দিনকে উপবাস থাকে তাহলে সেই দিনটাকে বাদ দিয়ে তোমরা সেই দিনের বিরোধিতা করে তোমরা সিয়াম পালন করবে, তাদের বিরোধিতা করে। কিন্তু আমরা তো সেটাই ধরে নিয়েছি, ইহুদি খ্রিস্টানদের মতো ধরে নিয়েছি আমরা। ইহুদি খ্রিস্টানরা মানে সেই নির্দিষ্ট দিনকে মেনে, আমরা সেই নির্দিষ্ট দিনটাকে আমরা মেনে সিয়াম পালন করি। আমাদেরকে সিয়াম পালন করতে হবে নির্দিষ্ট দিনের বাতিল যেটা অপেক্ষা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেনি। সিয়াম পালন কেন করবো আমরা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম হচ্ছে জাহান্নামের ঢাল স্বরূপ। জাহান্নামের ঢাল স্বরূপ। আমরা জানি যে কোনো ব্যক্তি যদি যুদ্ধতে যায়, অর্থাৎ কোনো যোদ্ধা যখন যুদ্ধে যায় তখন সে একটা ঢাল নিজে বাঁচার জন্য ঢাল নিয়ে যায়। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সিয়াম পালন করবে জাহান্নামের হাত থেকে রক্ষার জন্য, তোমরা সিয়াম পালন করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমরা সিয়াম পালন করবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সিয়াম পালন করো জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল আমাকে একটা ইবাদতের কথা বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মামা তুমি সিয়াম পালন করো। সিয়ামের ইবাদতের জগতে কোনো ইবাদত নাই, সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই। অন্য এক বর্ণনায় রয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আমাকে একটা এমন ইবাদতের কথা বলুন যে ইবাদত করে আমি সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মামা আলাইকুম সিয়াম, তুমি সিয়াম পালন করো। সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো সে রায়্যান দরজা দিয়ে প্রবেশ করলো। অথচ আমরা জানি যে জান্নাতের 8টি দরজা, আমরা জানি যে জান্নাতের 8টি দরজা, তার একটি দরজার নাম হচ্ছে রায়্যান। রায়্যান দিয়ে এই ব্যক্তিরা প্রবেশ করবে কারা? যারা সিয়াম পালন করছে তারা এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। এই রায়্যান দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। 8টি দরজার মধ্যে সমস্ত দরজার ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। 8টি দরজার মধ্যে সমস্ত দরজার মানুষকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। একটি দরজার মধ্যে যে ব্যক্তি দান সাদকা করেছে সেই ব্যক্তি দান সাদকার দরজা দিয়ে প্রবেশ করবে। যে ব্যক্তি যুদ্ধ করেছে, জিহাদ করেছে, যে ব্যক্তি শহীদ হয়েছে সেই জিহাদের দরজা দিয়ে প্রবেশ করবে। যে ব্যক্তি দান খয়রাত করেছে সে ব্যক্তি দান খয়রাত দিয়ে দরজাতে প্রবেশ করবে। যে ব্যক্তি সিয়াম পালন করেছে সেই ব্যক্তি সিয়ামের অর্থাৎ রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। যখন সিয়াম পালনকারী শেষ ব্যক্তি সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন সেই জান্নাতের দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। যদিও অন্য কোনো দরজা, অন্য সব দরজাগুলো খোলা থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কথাটি বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলেন, আল্লাহ রাসূল আমরা তো জানলাম যে সিয়াম পালনকারী সিয়ামের অর্থাৎ রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। আরও অন্যান্য যে ব্যক্তিগুলো নেক কাজ করেছে সেই নেক কাজের দরজা দিয়ে প্রবেশ করবে। এমন কোনো ব্যক্তি আছে যে সমস্ত দরজা দিয়ে প্রবেশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোন ব্যক্তি আছে যে সমস্ত দরজা দিয়ে প্রবেশ করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি সমস্ত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কতটা ভাগ্যবান ব্যক্তি যে সমস্ত দরজা দিয়ে জান্নাতের সমস্ত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজ করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিককে কেউ পারতেন না, দানের দিক দিয়েও পারতেন না। সমস্ত কাজের যতগুলো ভালো কাজ আছে সমস্ত কাজের দিক দিয়ে এগিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালন করার রমাজানের আগে যে মাস সেই মাসটা হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত করো যাতে করে তোমরা তোমাদের বাৎসরিক যে হিসাব নিকাশ করা হবে সেই হিসাব নিকাশের সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে আমি সিয়াম পালন করছি। অতএব
আমরা সিয়াম পালন করব। সিয়াম পালন করার সময় আমাদেরকে সমস্ত কাজ, খারাপ কাজ থেকে বিরতি থাকতে হবে। যে ব্যক্তি খারাপ কাজ থেকে বিরতি না থাকবে, সে ব্যক্তি সিয়াম পালন করলো না, সে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের মতন, হিন্দুদের মতন, বেধর্মীদের মতো উপবাস থাকলো। অতএব আমাদেরকে এগুলো থেকে বিরতি থাকতে হবে, খারাপ কাজ থেকে, গালিগালা থেকে, ঝগড়া থেকে বিরতি থাকতে হবে। তাহলে আমরা একটা ভালো ইমানদার মুত্তাকিন হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।